তোমরা পারবে মুহাম্মদকে মেরে দিতে? পারবে না। তোমরা আমার খাবে, আমার রাজ্যে বসবাস করবে, একটা বাপ হারা মা হারা যার কোনো অস্তিত্ব নেই তাকে মারতে পারো না? ওমর বলেছিলেন আমি যাচ্ছি। তলোয়ার নিয়ে চলে গেলেন আমার নবীর মাথা কাটার জন্য। পারল না। বুনবোনাইয়ের ঘরে গেলেন, বুনবোনাইকে মারলেন। অনেক কথা বুঝেছেন। শেষ পর্যন্ত এত মার মারল, ওমরের হাত দুটো আশার অবাস নিশার হয়ে গিয়েছে, আশা নিশার হয়ে গিয়েছে। ওমর বলছে তোমাদের কোরআন পাকটা আমাকে দেখাবে, আমি দেখব কি আছে। না ভাই, আল্লাহর কোরআন আপনার কাছে দেওয়া যাবে না। এ কোরআন সত্য কোরআন, পাক কোরআন, পবিত্র কোরআন, নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না। ও বোন আমার, একটা বারের জন্য আমি আরবের মানুষ, আরবি ভাষা বুঝিয়ে এসেছি, যখন দেখে যাব দেখতেই বা বাধা কোথায়? কোরআনের একটা একটা করে পৃষ্ঠার গুলা উল্টাবে, আমি দেখব, আমি দেখব, আমি দেখব। দেখতে যাই হযরতে ওমরের বোন ওই কোরআনের পৃষ্ঠার একটা একটা করে উল্টায়, তখনও মুসলমান হয় নাই। পুরো কোরআন শরীফটা দেখার পরে বলছে না না না, এ কোরআন দুনিয়ার কোন মনি ঋষির লেখা নয়, বিজ্ঞানের লেখা নয়, এ কোরআন হলো স্বয়ং আল্লাহর কোরআন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হেদায়েতের মালিক আল্লাহ, এ কোরআন আল্লাহর কোরআন। বোন বলো তো তোমাদের নবী কোথায় আছে? আমি এখানে যাব না। নবীর সংবাদ তোমাকে বলা যাবে না, নবীর কথা বলা যাবে না। না ভাই, আমি কথা দিচ্ছি, আমার বোন বলো কোথায় আছে? আমার এই তলোয়ারটা মুহাম্মদ সাল্লামের হাতে দেব, যেহেতু এই কোরআন সত্য কোরআন, এই কোরআনের মানে আছে, ব্যাখ্যা আছে। কোথায় আছে বলো না? এই তলোয়ারটা তার হাতে দেব। আমার জীবনে যা করেছি আমার মাপ আছে কি থাকবে না, আমি রাসূলুল্লাহর কাছে শুনবো। বলে দিলেন যাও। এইভাবে আমার রাসূল মাত্র 39 জন মানুষ নিয়ে বসে আছে। ওমর যাও। আল্লাহ রাসূলের দরবারে ওমর চলতে লাগলেন। ভয়ঙ্কর তলোয়ার চালিয়ে, খাবিন তলোয়ার। যে ঘরের ভিতরে আল্লাহ নবী রইল, ওই ঘরের মধ্যে সাহাবা হুজুররা রয়ে যায়। আমি আঙুলটা চুষে চুষে আমার ক্ষুধার্ত পেটটা পরিপূর্ণ করে নেই। একটাই কারণ হলো, তোমার জন্ম হবার সংবাদ শুনে ওই দাসীকে মুক্ত করে দেবার জন্য আমার এত বড় উপকার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো? এই কথা বলেন, শুনছেন? তাহলে আমরা নবীকে দেখিনি, মুসলমান হয়েছি, কলমা পড়েছি। আবু লাহাব বিশ্ববিখ্যাত বেঈমান, যে নবীর দোষী করে গোপনে গোপনে গোপনে। আহা, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দয়াল নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়ার বুকে তশরিফ নিলেন। 12 রবিউল আউয়াল শুবে সাদেক, 12 রবিউল আউয়াল শুবে জারি সোমবার দিন আমার নবী জন্মগ্রহণ করল। আবু লাহাবের একটা দাসী ছিল, চাকরানি ছিল, যার নাম সুয়াইবিয়া। এসে খবে স্বপ্ন বললেন, ও বাদশা জাহাপানা, আপনার ছোট ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, এটা আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব কি করলেন জানেন? ওই সময় হাতের আঙ্গুল ইশারা করে বলেছিল, যাও যাও ও সুয়াইবিয়া, আমার ভাতিজা হয়েছে সংবাদ আনার জন্য। আমি আজ তোমার কি পুরস্কার দেব, উপহার দেব, যাও যাও। এই সংবাদ আনার জন্যে আমি তোমাকে আজাদ মুক্ত স্বাধীন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবু যারা ঘুরছেন বসো, বসে পড়ো, বসো বসো। ওয়ালা আলি। মেঘ
মেঘগুলি দলে দলে গভীর গর্জনে বলে, মেঘগুলি দলে দলে গভীর গর্জনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সকলে একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, খাস করে এই মাহফিল আল্লাহ আপনার দরবারে কবুল করুন। আল্লাহ, আল্লাহ বড় কষ্ট করে, বড় মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ পয়সা রোজগার করে আল্লাহ এই মাহফিলে খরচা খরচ যারা করেছেন আল্লাহ কবুল করুন। আল্লাহ, আল্লাহ বড় আশা নিয়ে ভরসা নিয়ে আপনার দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ, একজনের দ্বারে গেলে ফিরিয়ে দেয়, একজনের দ্বারে যাই, কিন্তু আপনার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। আল্লাহ, আমাদের মাফ করে দিন। আল্লাহ, যে সমস্ত আমার ভাইরা, মুরব্বীরা, ছেলেরা, মা বোন বেটিরা এসেছে প্রত্যেকের জন্য কবুল করুন। আল্লাহ, এই জলসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ আমাদের রসুলের শাফাত সুপারিশ নসিব করবেন। আল্লাহ, রাসূলুল্লাহর খাতিরে মাহফিল কবুল করুন। আল্লাহ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমি আবারও অনুরোধ করছি, এই পিছনে সামনে চতুর্দিকে যারা গ্যাঞ্জাম করছো ভাই, দুটো হাত জোড় করে বলছি আপনারা গ্যাঞ্জাম করবেন না, একটু বসুন, কথা বলা বন্ধ করেন। যারা একান্ত কথা বলার ইচ্ছা থাকে আপনাদের এখানে চলে যেতে হবে। কথা বলা বন্ধ। বেয়াদবি অনেক করেছো, মার্কেট অনেক করেছো, আর নয়। খাস করে একটু বসুন। যারা বসেছে এদের বসতে দিন ভালো করে, যারা বসতে চান না বাড়ি চলে যান। আমার একদম পরিষ্কার কথা, এই মাহফিল শোনার জন্য আয়োজন করেছে, সরঞ্জাম করেছে। এখন যদি আপনারা এখানে হই হুল্লা করেন তাহলে বিকার হয়ে যাবে। তা গ্যাঞ্জাম না করে যে যার বাড়ি চলে যান, আর যারা বসবেন বসে পড়েন। কি গো, রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করছেন? বসুন। আমি অনুরোধ করে বলছি, সমস্ত ইবাদতের বড় ইবাদত হলো আদব। নবিয়ানা মজলিস দিয়ে বেয়াদবি করবে আশেপাশে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেরায় হয়ে যাবে। আল্লাহ যাতে আমাদের উপরে নারাজ না হয়, আল্লাহ যাতে আমাদের উপরে অখুশি না হয়, সে চিন্তা ভাবনা আমাদের নিতে হবে। আমার ভাইয়ের, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকের এই দুই খালের মাঝখান, যারা বাংলা কথা রিক্সা শ্রমিক যারা মিলে এবং আরো যারা মিলিত এই মাহফিল কায়েম করেছেন, আল্লাহর বেহেশতের বাগান তৈরি করেছেন। আমার মতো গুনাহগার, আপনাদের মতো আল্লাহওয়ালাদের সঙ্গে সঙ্গলাপ করতে পেরে, আসতে পেরে নিজেকে নিজে বড় ধন্য মনে করছি। আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক পবিত্র বেহেশতের বাগানে আমাদের বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা, বুড়ো মানুষ বেশি বসে মজলিসে, বুড়ো মানুষ বেশি যায় মসজিদে। এখানে যারা আছে আধা বুড়ো, পুরো বুড়ো, বয়স, জওয়ান, যুবক সকলের আসতে বলছি। তোমরা যারা যুবক আছো খুব জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ খুশি হবে, রুজি বরকত দেবে, হায়াত দারাজ করবে, গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ,
আমার ভাইরা, আজকের যে এই ধর দুই খালের মাঝখানে যে রিক্সা শ্রমিক ভাইরা জলসা দিয়েছে, এটা বড় গর্বের কথা। এরা ইচ্ছা করলে গান বাজনা দিতে পারত, যাত্রা সিনেমা থিয়েটার দিতে পারত, কিন্তু না। আল্লাহ পাকের অপরন্ত দয়া তাদের মনটাকে নরম করে, যে না আমরা করে খাই, কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে খাই, আমরা খারাপ কাজে যাব না, আমরা একটা মহফিল কায়েম করব। বলুন এই যে কাজটা করেছে এটা ভালো না খারাপ? জোরে বলেন মাশাআল্লাহ। ভালো যদি হয়, ভালো যদি মনে করেন, তাহলে রাস্তার উপরে না বসে এখানেই বসতে হবে, বুঝছেন? আমি আপনাদের মাঝে সেই ধরনের মানুষ নয়, সেই ধরনের কথা বলতে পারবো না। আজকের এই ইসলাম, এই দাড়ি, এই টুপি, এই জুব্বা, এই নামাজ, এই মসজিদ, এই মাদ্রাসা কোথায় পেলাম? আল্লাহ রসুলকে যদি দুনিয়ায় না পয়দা করতেন, দুনিয়ায় সব কিছুই হতো না। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের মাঝে দুটো জিনিস দান করেছে। আমরা বড় ভাগ্যবান, বড় সৌভাগ্য, যে একটা হলো কিতাবুল্লাহ, কিতাবুস সুন্নতি, আল্লাহর কিতাব, মনোনীত কোরআন শরীফ পাক, আল্লাহর মনোনীত রসুল হাবিবে কিবরিয়াকে আমাদের মাঝে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলে, এই পর্যন্ত ইসলামটাকে, ধর্মটাকে, এই সভাটাকে সভা হতো না যদি আমার রসুল যদি কষ্ট না করতেন, আমার নবী যদি তায়েবের জমিনে মার না খেতেন, মক্কা ছেড়ে মদিনায় না যেতেন, যুদ্ধ যদি না হতো, ইসলাম কোথায় পেতাম আমরা? আজকের একটু বসার সময় হয় না? সাহাবায়ে রাসূলরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সম্পদ দিয়েছে, কিসের জন্য? ইমানের জন্য, ইসলামের জন্য, অন্য কিছুর জন্য নয়। তাদের ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সার জন্য নয়, ইমান ইসলামের জন্য তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছে। ওহুদের যুদ্ধে, খায়বারের যুদ্ধে, সিফরিং এর যুদ্ধে, বদরের যুদ্ধে, কারবালার যুদ্ধে ইসলামের জন্য তারা জীবন দিয়েছে। বিবিগুলো বিধবা, বাচ্চাগুলো সব এতিম করে জেলে চলে গেছে। এত ভালোবেসেছিলেন ইসলামকে। আজকে আপনাদের এখানে জিহাদ করতে হবে না, লড়াই করতে হবে না, রক্ত দিতে হবে না, ঘরবাড়ি দিতে হবে না, একটু বসে একটু দুটো কথা শুনবে। আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদা উম্মতি মিআতাহু কাতাবালা শাহী। আল্লাহ রসুল বললেন, এমন একটা জামানা হবে, এমন একটা সময় হবে, যে জামানার মানুষ আগুনের আংরা হাতে করে রাখা, যত কষ্ট, যত কঠিন, তার চেয়ে কষ্ট ইমান নিয়ে বেঁচে থাকা, কবরে যাওয়া। নবী বলছে, ওই জামানায় আমি রসুল একটা সুন্নতের কথা শোনার পরে মানার পরে কি হয়? আমি আল্লাহ পাক তাদের ঘরে 100 শহীদের সওয়াব দান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 100 শহীদ। সেই জামানা, আখিরি জামানা। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও জগতের মুসলমানের, আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ বলে, রসুল বলে দিলাম, আমার একটা সুন্নত যদি কানে শুনে, শোনার পরে সেটা মান্য করে, মানার পরে যদি কাজের রূপদান বাস্তবায়িত করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা নয়, দুটো নয়, চারটে নয়, চারটা নয়, আটটা নয়, 10টা নয়, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দেয়। একটা দুটো নয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলে, হুজুর 100 শহীদের সওয়াব কতটা হবে?
আল্লাহ রসুল বলেছিলেন 100 শহীদের সওয়াব 100 উহুদ পাহাড় এক জায়গায় করলে যেমনটা হয়, এমনি একটা উহুদ 100 উহুদ পাহাড় একটা একটা করে আল্লাহ পাক তার আমলনামায় এই 100 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জামানা সুন্নত একটা পালন করবে, এত সওয়াব হবে, এত নেকি হবে। কথা বলছে ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গনেরা, ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, বেটিরা, ভালো করে শুনে নাও। আজ এই সভা ধর্ম মজলিস মাইক দিয়ে হেঁকে চিল্লে মানুষের কাছে ধর্ম প্রচার করছে, কিন্তু আমার নবী পাকের জামানায় এমন একটা সময় গেছিল, আল্লাহর নবী ঘরে বসে লুকিয়ে লুকিয়ে চুপি সারে কোরআন তেলাওয়াত করত। বেদিন বেঈমানদের কাফেরদের অত্যাচারে তারা কোরআন শরীফ জোরে জোরে পড়তে পারতেন না। আপনি জানেন এত কঠিন সময়। وقال الله تعالى في أيضا كتاب مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مادرة الآخرة وقال رسول الله صلى الله عليه وسلم والصلاة معراج المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جوري جوري اللهم وعلى آل سيدنا मेरी आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई जहन्नम में पहुँचेगा, मदीने में है तरफ दो